হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আবার চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি ওভেন ছাড়া গ্যাসের চুলায় বিস্কুটের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ করে দেখাবো চুলায় আটার বিস্কুট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। একদম ঝটপটভাবে কিন্তু করে নেওয়া যাবে। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব। মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো আটা নিয়ে নেব, চিনি নিয়ে নেব, লবণ অল্প করে লবণ দিতে হবে হিসাব করে, বেকিং পাউডার, সাদা তেল। তবে হ্যাঁ, এখানে তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন, যতটুকু লাগবে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। তো আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমার কিন্তু ডোটা তৈরি অলরেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে জল দিব না, অল্প অল্প করে তেল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি যে পাত্রে বিস্কুটগুলো দেব সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নেব। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আপনারা চাইলে এখানে স্টিলের থাল ব্যবহার করতে পারেন বা প্লেট ব্যবহার করতে পারেন, তাহলেও ভালো হবে আর কি। তো আমি হাত দিয়ে এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নেব, হাতের তালুতে রেখে ঠিক এরকম করে। আর আমি রাত্রে করছি, যেহেতু আসলে রাত্রে করলে কালারটা এতটা বাজে আসে দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমি একটা করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো এরকমভাবে করে নেব। বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমি করে নিয়েছি এই একইভাবে। একটু খেয়াল রাখবেন যাতে সবগুলো সমান হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। যদিও অতটা আমার গোলটা অতটা ফিনিশিং হয় না, মোটামুটি হয়েছে। আপনারা চাইলে আপনাদের যদি গোলটা ভালো হয় তাহলে আপনারা ফিনিশিং করে দেবেন। আর এখানে আমি ভালো দেখার জন্য চেরি ফল দিয়ে দিচ্ছি। এটা কোনো বিষয় না, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। চাইলে এখানে কাজু বাদাম বা কিশমিশ দিতে পারেন ভালো দেখার জন্য। তো আমি চেরি ফল দিয়েছি। চেরি ফলটা দিলে আর আমার মনে হয় আরও বেশি সুন্দর হয় আর কি দেখতে। তো যাই হোক, সবগুলো করে নিয়েছি। একটা প্যান বসিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি। এবার আমি সেই পাত্রটা ওটার ভিতরে দিয়ে দেব। দিয়ে দেখুন, সাইডে যে বেরিটা থাকে ওটা আমি খুলে নিয়েছি, এতে করে আমার ঢাকনা দিয়ে ঢাকার সময় সুবিধা হবে। তো এখানে আমি 30 থেকে 35 মিনিটের মতো রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 35 মিনিটের মতো রেখেছি। তো চুলাটা আমি অফ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমি একটা তুলে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। এটা আসলে বোঝাতে পারবো না, আপনারা বুঝতেও পারবে না যে এটি আপনারা দোকান থেকে কিনে আনছেন নাকি মানে বাসায় তৈরি করেছেন। মানে অনেকের ধারণা যে ওভেন ছাড়া আসলে বিস্কুট হবে কি না, এরকম একটা মানে থাকে আর কি, বিষয় থাকে যে আসলে হয়তো বা হবে না। তো তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই হবে। এই নিয়ম ফলো করে করলে অবশ্যই আপনাদের একদম বেকারি স্টাইলে বিস্কুট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটা জিনিস বন্ধুরা, হয়তো বা গোলটা অতটা ভালো হয়নি, যেহেতু আমি ফিনিশিং করতে পারি না, মানে গোলটা বরাবরে আমি গোল করতে পারি না। মোটামুটি হয়েছে, তো যতটুকু হয়েছে ঠিক আছে। আপনারা ভালো করে গোলটা করে নেবেন। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি চেরি ফল দিয়েছি, আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।